হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শীতের সকালে কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ব্রাশ করতে করতে একটু বাগানের দিকে চলে এসেছি। তো এদিকে কটা গাছ লাগানো আছে, তো সেই জন্য দেখতে এসেছি। আর দেখো, এই গাছটা নতুন পাতা গজিয়েছে, যার রং হচ্ছে যে একদম পুরো দুধে আলতা কালারের। আর দেখতে খানিকটা বেশ গোলাপি গোলাপি লাগছে, খুব সুন্দর। আর পাতাগুলোতে হালকা শিশির পড়েছে, আরও সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো, গাছপালাগুলো একদম রাস্তার ধারে, তো ধুলো পড়ে একদম পুরো আবছা হয়ে গেছে। আর এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে, শীতের সকালে চা না হলে ভালোই লাগে। সে যখনই ঘুম থেকে উঠি না কেন, চা অবশ্যই যায়, মোটামুটি শীতের সকালবেলায়। তো কাকিমা আমাকে চা করে দিয়েছে, আমি চা খাচ্ছি। আর প্রচুর ঠান্ডা পড়েছে, সত্যি কথা বলতে যেন মনে হচ্ছে সবসময় কম্বলের ভিতরেই থাকি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তার কারণ আজকে আমার মা আসবে আর আমার বড় মেয়ে। তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো যে আমার মেয়ে কলকাতা গিয়েছে, তো ওরা 12টা করে চলে আসবে। আর এদিকে দেখো, ভাই আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছে, তার কারণ আজকে স্কুলে যাবে আর স্কুলে খেলা আছে। তো ভাইকে বললাম আজকে একটু ফাস্ট হতেই হয়, তো সেই জন্য ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি, তার কারণ কাকিমা একটু কাজে ব্যস্ত আছে। তো টুকুকে নিয়ে আমি একটু ছাদে ছিলাম, তারপর দেখলাম ওরা চলে এসেছে আর কাকিমা ব্যাগপত্রগুলো একটু আনতে গেছে। তো ওরা অনেক আগেই চলে আসতো, তার কারণ গাড়ি পায়নি বলে একটু লেট হয়ে গেছে, সেই জন্য টোটো ধরে ওরা লাস্টের গাড়িতে এসেছে। দিদু দিদু অনেক কথা শিখেছ, অনেক শিখে গেছো কথা, ভালো তো, শিখে যাই তো ভালো। এই দিদি গান করতে গেল, দিদি আজ বমি করতে করতে ঘর এসছে। দিদি তাহলে কি করে কলকাতা যাবে? আমি কলকাতা থেকে চলে এসেছি ফ্রেন্ডসরা, আমার বোনের জন্য, আমার মায়ের জন্য, আর আমার জন্য, মামার জন্য খেলা এনেছি। আমার একটা খেলা আছে, রান্না পেতেছে। আমার বাবা একটা কলকাতা থেকে ব্যাগ কিনে এনেছে, মা বলেছিল ডায়েরি ব্যাগ আনে যাওয়া, তারপরে বাবা আমাকে কিনে দিয়েছে। মা ব্যাগটা দাও। এই দেখো আমার ব্যাগ। ব্যাগটা তোমার খুব পছন্দ? হ্যাঁ, ব্যাগটা আমারও খুব ভালো লাগছে। তো ওর বাবাকে আমি বলে দিয়েছিলাম যে এরকম ধরনের একটা ব্যাগ কিনে দিতে, টেডি বিয়ার টাইপের, মানে ডায়েরি নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য বাবা একটা সুন্দর ব্যাগ, সুন্দর একটা ব্যাগ কিনে দিয়েছে ওকে। আর টুকু শোনার জন্য একটা ছোট্ট লাল টেডি বিয়ার কিনে দিয়েছে, আর ভাইয়ের জন্য খেলা আর টুকিটাকি ফলমূল এইসব জিনিসপত্রগুলো এনেছে। আর হ্যাঁ, এই কানেরটার কথা বলতে মনে নেই, তো এই কানেরটাও এনেছে কলকাতা থেকে। তো যেখানে আমার মেয়ে পড়তো, কলকাতার একটা ম্যাম, তো সে এইগুলো সেল করে। তো আমার খুবই পছন্দ হয় কানেরটা, তো সেই জন্য ওর হাতে কিনে পাঠিয়ে দিয়েছে। তারপর দেখো, আমরা এখানে দুপুরের খাবার খেতে বসে গেছি। তো কাকিমা রান্না করেছিল পেঁয়াজ শাই ভাজা, আর যাকে বলে পেঁয়াজ কলি, আলু ভাজা,
আর বিমসের তরকারি, ডিম ভাজা আর সবজি ডাল করেছিল। তো আমরা এখানে আগে 4 জন খেতে বসে গেছি, তারপর কাকিমার মা লাস্টে খাবে। এই মনো, একটু ঘুমিয়ে পড় না, বমি করেছিস, একটু ঘুমিয়ে টুমিয়ে পড়, শরীরটা ভালো লাগে, ঘুমিয়ে পড় একটু। তুমি আমাকে একটু জড়িয়ে শোও না, কতদিন তোমার কাছে শুইনি। ও বাবা, আমার কাছে কতদিন শোয়নি। তাহলে আমি বোনকে ঘুম পাড়িয়ে তারপর আমি তোর কাছে শোবো। দেখছিস তো বোন করছে, ও করছে বোন, হ্যাঁ হ্যাঁ ও করছো কেন? এবার ঘুমাতে হবে, তুমিও ঘুমাও, দিদিও ঘুমাবে, একটু ঘুমো ঘুমো করে ফেলো। কে হাসলো রে? দিদি হাসছে? কে হাসছে? দিদি? দিদি নয়, দিদি হাসছে। এই যে ধরো ধরো ধরো। তারপর এদিকে চাটা খাওয়ার পর মেয়েকে একটু ওষুধ খাওয়াবো, তার কারণ ও রাস্তায় বমি করতে করতে এসেছে, শরীরটা একটু খারাপ, একটু হালকা জ্বর মতো এসেছে। ওকে ওষুধ খাওয়াবো আর টুকুসোনাকে একটু ওষুধ খাওয়াবো, তার কারণ ওরও একটু হালকা ঠান্ডা লেগেছে। আর এত ঠান্ডা পড়েছে, বাচ্চাদের সব সময় সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে। বড়দের তো লাগছেই, তাহলে বাচ্চাদের কেন লাগবে না বলো? ওদের তো আগেই ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা জ্বরের ওষুধ সব সময় ঘরে রেডি রাখতেই হবে, কিছু হোক না হোক। আর ওরা তো 2 বোনে কেউই ওষুধ খেতে চায় না, শুধু 2 বোনে কেন, বাচ্চারা কেউই ওষুধ খেতে চায় না। তো সেই জন্য আমার টুকুসোনাকে দুধের সাথে ওষুধ মিক্সড করে ওকে আমি ওষুধটা খাওয়াই। ব্যাপারটা বুঝতে পারে না যে ওষুধ খাচ্ছে কিনা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। এই শীতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।